নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবারও অনেক স্বাগত জানিয়ে আমি আজকে যেটা শেয়ার করতে এসেছি সেটা হচ্ছে আজকের দুপুরের লাঞ্চের মেনু। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে আমি কোনো রেসিপি না নিয়ে আজকে দুপুরের লাঞ্চের একটা মেনু আপনাদের সাথে শেয়ার করলাম, যেখানে আছে, প্রথমেই দেখাই, এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা। এটা আলু উচ্ছেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এটা হলো পটল ভাজা, যেটা পাঁচ তরকারিতে দেবো বলে আগে করে ভেজে রেখেছি। আর এখানে হচ্ছে রুই মাছ, যেটা পেটিগুলো আলাদা করে নিয়েছি। আর এখানে হচ্ছে খান মাছগুলো আলাদা করে নিয়েছি। সাথে আছে মাছের মাথা ভাজা। মাছের মাথাগুলোকে আমি দেবো পাঁচ তরকারিতে, তার জন্য এটা ভেজে রেখে দিয়েছি। আর রুই মাছের পেটিগুলোকে আমি করব সর্ষের বান্না দিয়ে। আর রুই মাছের যে খানগুলো আছে সেগুলোকে আমি করব রুই পোস্ত। আর এখানে আমি কড়াইয়ে করছি ভেন্ডি ভাজা। তো ভেন্ডিটাকে আমি অবশ্যই প্রথমে সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে ভেন্ডিগুলোকে এভাবেই কেটে নিয়েছিলাম সেটাকে। তারপর সামান্য পরিমাণে তেল দিয়ে তেলে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এবং তারপরে ভেন্ডিগুলো দিয়ে ভাজা করছি। আর এখানে করছি সমস্ত রকমের সবজি দিয়ে মাছের মাথা ও মাছের তেল দিয়ে একটা পাঁচ তরকারি রান্না। এটার রেসিপি আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর এখানে আমি বিভিন্ন রকমের সবজি ব্যবহার করেছি, আর যেগুলো আমার কাছে ছিল সে সমস্ত সবজিগুলো। তো সমস্ত সবজি দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে। এরপরে আমি যে ভেজে রেখেছিলাম পটলটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দেওয়ার পরে এটাও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পটলটার সাথে। কষিয়ে নেওয়ার পরে হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব। আর জল দেওয়ার পরে ফুটে গেলে মাছের মাথা দিয়ে নামিয়ে নেব। তো এখানে আবারও ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম তেল। তেলে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা। তারপর ওখানে ফোড়নে দিয়েছিলাম আমি কালো জিরে ফোড়নে দেওয়ার পরে ওখানে আমি যে আলু আর উচ্ছেটা ভালো করে আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে ওর উপরে দিয়ে দেব। আর এখানে আমার পাঁচ তরকারিটা মশলাটা একদম কষানো হয়ে গেছে, তার জন্য এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে এটাকে হতে দিচ্ছি। মোটামুটি 50% অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছে। তারপরেও এটাকে সামান্য জল দিয়ে বাকি 50% করে নিচ্ছি। আর এখানে ফোড়নে কালো জিরে দিয়েছিলাম। তারপর আলু আর উচ্ছেগুলোকে আস্তে আস্তে করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নেড়ে ভেজে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এবং এটাকে তারপরে তুলে নেব। নুন আর হলুদটা আমি আগের থেকেই মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর আলু উচ্ছে ভাজা সবাই জানেন কিভাবে করতে হয়, তাই আমি এখানে আর সেরকম কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না। তবে আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই একদিন আপনাদের সাথে আলু উচ্ছে ভাজার প্রপার রেসিপিটা শেয়ার করব। তো এখানে এটা হতে থাক। আর এখানে এই যে এখন আমি এখানে যে দুটো মাছের মাথা ছিল, মানে একটা মাথাকে দুটো ভাগে ভাগ করে সেটাকে ভেজে রেখে দিয়েছিলাম, সেটাকে প্রথমে আমি ভেঙে নিয়েছি। ভাঙার পরে এখন এই তরকারিটার মধ্যে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো আজকের দুপুরের লাঞ্চের মেনু আমার এই সমস্তগুলো ছিল। দেখে আপনাদের ঠিক কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে এখানে বিভিন্ন রকমের ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপনারাও পেয়ে যান খুব সহজেই। তো এখানে এই যে আলু উচ্ছে ভাজাটা হচ্ছে, খুব সহজ এটা আলু উচ্ছে ভাজার রেসিপিটা। এখানে আমি অনেকগুলো রেসিপি একসাথে দেখাচ্ছি অল্প অল্প করে, কারণ আজকে প্রচুর তাড়াহুড়ো ছিল আর তাড়াহুড়োর মধ্যে অনেক কিছু রান্না করার ছিল, তার জন্য আমি পুরো রেসিপি প্রত্যেকটা ধরে ধরে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই সমস্ত রেসিপিগুলো একটু একটু দেখিয়েছি। তো এই যে আলু উচ্ছে ভাজাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমার সমস্ত রেসিপি কমপ্লিট। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। এখানে আছে আমার ভেন্ডি ভাজা, এটাও কমপ্লিট হয়ে গেছে। বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। শেয়ার করে নেওয়ার পরে কমেন্টে জানাবেন আমার আজকের দুপুরের লাঞ্চের মেনুটা আপনাদের কেমন লেগেছে, এবং আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। গরমে মাসকলাইয়ের ডাল ভীষণ উপকার, তো এই ডালটা তাই আজকে বানিয়েছি। আর এখানে ছিল সর্ষে বান্না দিয়ে রুই মাছের পেটি, একদম বিনা তেলে। তো
আজকের মতো এইটুকুই ছিল। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব